এখন থেকে প্যানকেক দোকানে গিয়ে কিনতে হবে না, মাত্র 3-4টা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এরকম সফট আর স্পঞ্জি প্যানকেক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে প্যানকেক। তো একটি ব্লেন্ডার জগে প্রথমে একটি ডিম দিয়ে, তারপরে 1 কাপ চিনি, চিনি আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এরপরে 1 কাপ দুধ দিতে হবে। আর বাচ্চাদের জন্য যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা অল্প দিলেই ভালো হবে। তো এদিকে এটাকে ব্লেন্ড করার পরে এখন দিয়ে দিব কলা। আমি এখানে 2টি কলা ব্যবহার করছি, আপনারা চাইলে 3টা অথবা 1টা দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তারপরে এটাকে ভালোভাবে আবারও ব্লেন্ড করে নিতে হবে। আপনারা যদি ঝামেলা মনে করেন তাহলে একেবারে ব্লেন্ড করতে পারেন, দুধ কলা ডিম সবকিছু একসাথে দিয়ে। তো এখন শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তো আমি এখানে 1 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার আর সামান্য কিছু লবণ ব্যবহার করছি। এখন এটাকে খুব ভালোভাবে চেলে নেওয়ার পরে যে লিকুইডটা ব্লেন্ড করে রাখছিলাম সেটা দিয়ে দিতে হবে। অল্প অল্প করে মাখাতে হবে, যেন ভিতরে ময়দার দানাগুলো না থাকে, সুন্দরভাবে মাখাতে হবে এটাকে। এরপরে দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে দরকার নেই, আমি আবার দিয়েছি কারণ এটা একটু স্মেল বাড়ায় আর কি, এর জন্যই। তো এটাকে সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়, একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপরে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিব। এরপরে মাখানো সেই উপকরণগুলো প্যানের উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর এটাকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না, এটাকে একদম লো হিটে ভাজতে হবে, তাহলে প্যানকেকটা নিচে একদম পুড়ে যাবে না। তো যখন দেখবেন যে ছিদ্র ছিদ্র হয়ে আসছে তখন ঢাকনাটি উঠিয়ে তারপরে উল্টিয়ে দিতে হবে। এদিকে যে আমি ভয়েস দিচ্ছি, আমি রেসিপিটা বলতেছি, আমার এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি, আসলে অনেক সুন্দর হয়েছে। তো ফাইনালি আমার প্যানকেকগুলো রেডি। আর একটা কথা, আমার রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।